আপনারা দেখছেন বাংলা চ্যানেল কোটি প্রাণ একসাথে। এখন দেখবেন বাংলা সংবাদ সৌজন্যে নিউ হক অ্যান্ড সন্স, মেগা হোমস রিয়েলিটি, রূপসীবাংলা.us, খামারবাড়ি, অ্যাটর্নি মঈন চৌধুরী ল ফার্ম পিসি এবং নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজ। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি রিফাত তাসনুভা। শুরুতেই জানিয়ে দিব শিরোনাম। পরাজয় মেনে নিতে পরিবারের পর এবার প্রেসিডেন্ট ট্রাম্পের উপর চাপ ঘনিষ্ঠ মিত্রদের। ট্রাম্পের আইনজীবীরা জাতীয় পর্যায়ের কলঙ্ক বলে মন্তব্য। ভোট সার্টিফিকেশন বা স্টেটগুলোর আনুষ্ঠানিক ফল আটকে রাখতে মরণ কামড় প্রেসিডেন্ট ট্রাম্পের, ফল ঘোরানোর অপচেষ্টা। 12 ডিসেম্বরের মধ্যে প্রথম দফায় করোনা ভ্যাকসিন পেতে পারেন আমেরিকানরা। নভেম্বরে করোনা সংক্রমণের রেকর্ড ঠাঁই নেই হাসপাতালে। চীনকে কড়া বার্তা দিতে সাগরে অভাবনীয় শক্তি প্রদর্শন ভারত সহ 4 দেশের। যুদ্ধজাহাজ, সাবমেরিন ও যুদ্ধ বিমানের অংশগ্রহণ। এবং ভেসুভিয়াসের অগ্নুৎপাতের 2000 বছর পর নিহত ধনী মনিব ও তার দাসের দেহাবশেষ উদ্ধার, মিলবে ইতিহাসের সাক্ষ্য প্রমাণ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। স্ত্রী মে ও জামাতার পর এবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরাজয় মেনে নিতে চাপ বাড়ছে দলের নেতাদের কাছ থেকেও। ট্রাম্পকে পরাজয় নেয়ার পরামর্শ দিয়েছেন তার নিজ দল রিপাবলিকান পার্টির প্রভাবশালী নেতারাও। তারা হারের ফল পাল্টে দেওয়ার চেষ্টা থাকলেও ট্রাম্পকে সরে আসার আহ্বান জানিয়েছেন। বিস্তারিত রিপোর্টে। পরিবারের সদস্যদের পর এবার ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচনে পরাজয় মেনে নেওয়ার পরামর্শ দিয়েছেন দীর্ঘদিনের মিত্র রিপাবলিকান ক্রিস ক্রিস্টি। ট্রাম্পের বিশ্বস্ত মিত্র হিসেবে পরিচিত সাবেক নিউ জার্সির গভর্নর ক্রিস ক্রিস্টি তাকে জো বাইডেনের কাছে হার স্বীকার করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্টের আইনজীবীদের দলকে তিনি জাতীয় পর্যায়ের কলঙ্ক বলে আখ্যায়িত করেছেন। The president's legal team has been a national embarrassment. 2016 সালের নির্বাচনে প্রার্থী হিসেবে সবচেয়ে প্রথম যে গভর্নর ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিয়েছিলেন তিনি ক্রিস ক্রিস্টি। এবারের নির্বাচনে প্রার্থীদের যেসব বিতর্ক হয়েছে তাতে ট্রাম্পের বক্তব্যের প্রস্তুতি নিতেও এই বন্ধু সহায়তা করেছেন। এক সাক্ষাৎকারে ক্রিস্টি বলেছেন, যদি খোলাখুলি বলি তাহলে ট্রাম্পের আইনজীবীরা যা করছেন তা একদম জাতীয় পর্যায়ের বিব্রতকর কার্যকলাপ। They allege fraud outside the courtroom, but when they go inside the courtroom, they don't plead fraud and they don't argue fraud. রিপাবলিকান পার্টির আরও কয়েকজন ট্রাম্পকে হার মেনে নিতে অনুরোধ করেছেন। তাদের মধ্যে একজন মেরিল্যান্ডের গভর্নর ল্যারি হোগান। তিনি সিএনএনকে বলেছেন, নির্বাচনের ফল উল্টে দিতে ট্রাম্প শিবিরের ধারাবাহিক চেষ্টায় মনে হওয়া শুরু হয়েছে যে আমরা একটি ব্যানানা রিপাবলিক। We were the most respected, country with respect to elections, and now we're beginning to look like we're a banana republic. তার মতে ট্রাম্পের উচিত গলফ খেলা বন্ধ করা এবং হার মেনে নেওয়া। মিশিগান থেকে নির্বাচিত হাউস অব রিপ্রেজেন্টেটিভের সদস্য ফ্রেড উপটন বলেছেন, তার স্টেটের ভোটাররা বাইডেনকে বেছে নিয়ে তাদের রায় জানিয়ে দিয়েছেন। নর্থ ডাকোটার কেভিন ক্রেমার এক সাক্ষাৎকারে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরুর সময় পেরিয়ে যাচ্ছে বলে সতর্ক করেছেন। It was past time to start a transition, to at least cooperate with the transition. 3 নভেম্বর 46তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর 3 সপ্তাহ পার হলেও পরাজয় মেনে নেননি ট্রাম্প। তিনি এখনও জো বাইডেনের বিরুদ্ধে কারচুপির ভিত্তিহীন অভিযোগ তুলেই যাচ্ছেন। ফন্দি ফিকির করে যাচ্ছেন মসনদ ধরে রাখতে। রিপাবলিকান ট্রাম্পের দলের বেশ কয়েকজন নেতা তাকে আইনি লড়াই চালিয়ে যাওয়ার পক্ষে কথা বললেও এর বিরোধিতাকারীর সংখ্যাও দিন দিন বাড়ছে। বাইডেনের ঘোষিত চিফ অফ স্টাফ রন ক্লেইন বলেছেন, ট্রাম্পের উচিত গণতন্ত্রের শিষ্টাচার মেনে চলা। The voters rejected his leadership. A record number of Americans rejected the Trump presidency. সিএম শফিক, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।
He's been, as you said at the outset, প্রেসিডেন্ট নির্বাচনের উত্তেজনা যেন শেষই হচ্ছে না। পরাজয় না মানা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্টেটগুলোর ভোট সার্টিফিকেশন চাপ দিয়ে আগামী 8ই ডিসেম্বর পর্যন্ত আটকে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এভাবে নানা উপায়ে দ্বিতীয় দফায় ক্ষমতায় থাকার শেষ চেষ্টায় মরণ কামড় বসাচ্ছেন ট্রাম্প। বিস্তারিত রিপোর্টে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ইলেকটোরাল ভোটের সার্টিফিকেশন নিয়ে এর আগে কখনো এমন আলোচনা হয়নি। ফেডারেল আইন অনুযায়ী নিরাপদ সময়কালে 8 ডিসেম্বরের মধ্যে স্টেটগুলো আনুষ্ঠানিকভাবে ভোট সার্টিফাই করে কোন প্রার্থী কত ইলেকটোরাল ভোট পেয়েছেন তা জানিয়ে দেওয়ার কথা। 8 ডিসেম্বরের মধ্যে কোনো স্টেট সার্টিফাই সম্পন্ন করতে ব্যর্থ হলে কংগ্রেস তখন নির্বাচনের ফলের বিরোধ নিয়ে সক্রিয় হয়ে উঠতে পারে। অধিকাংশ স্টেট 8 ডিসেম্বরের মধ্যে ভোট সার্টিফাই করে ফেললে এবং ইলেকটোরাল ভোটের নম্বর ডেমোক্র্যাট প্রার্থীর পক্ষে 270 হয়ে গেলে ডোনাল্ড ট্রাম্পকে থমকে দাঁড়াতে হবে। এ কারণেই ট্রাম্প শিবির থেকে বেশ কিছু স্টেটের ভোটের সার্টিফিকেশন আটকে দিতে সব ধরনের চেষ্টা করা হচ্ছে। সবার নজর এখন পেনসিলভেনিয়া ও মিশিগানের দিকে। পেনসিলভেনিয়া ভোট গণনার সার্টিফিকেশন হয় কাউন্টি পর্যায়ে। প্রতিটি কাউন্টি নির্বাচনী বোর্ড তাদের ভোট গণনা করে স্টেটের সেক্রেটারি অব স্টেটের কাছে জানাবেন। সেক্রেটারি অব স্টেট পরে জানিয়ে দেবেন স্টেটের 20টি ইলেকটোরাল ভোট কোন প্রার্থী পেয়েছেন। এই স্টেটের একটি ছাড়া বাকি সব কাউন্টির ভোট সার্টিফিকেশন হয়ে গেছে। এখন যে কোনোভাবে ওই সার্টিফিকেশন আটকে দিতে মরিয়া ট্রাম্প। We have precincts in which 2 times the number of people who live there, including children, voted. What I'm describing to you is a massive fraud. ভোট গণনায় উইসকনসিনে জো বাইডেন জয়ী হয়েছেন। ভোট সার্টিফাই করার আগে রিপাবলিকান সদস্য টুইট করে জানিয়েছেন স্টেটের ভোটে ব্যাপক কারচুপি হয়েছে, যদিও কোনো প্রমাণ নেই এমন দাবির পেছনে। Every step of elections is transparent. There's nothing that happens that is not transparent, that's not public data that you can't have access to. And so I think voters really should have a great deal of confidence in the process. মিশিগান স্টেটের নির্বাচনী বোর্ড 23 নভেম্বর সভা করে ভোট সার্টিফাই করার কথা। সেখানেও রিপাবলিকান সদস্যদের একজন শেষ মুহূর্তে বেঁকে বসেছেন। এ নিয়ে সেক্রেটারি অব স্টেট ও স্টেট গভর্নর সহ স্টেট আইনসভার তৎপরতার দিকে নজর রাখা হচ্ছে। সার্টিফাই সম্পন্ন না হওয়া পর্যন্ত কেউ স্বস্তি পাচ্ছেন না। জর্জিয়াতে ভোট সার্টিফাই করার পর আবার গণনার জন্য ট্রাম্প শিবির থেকে আবেদন জানানো হয়েছে। এসব গণনা করে ভোট যে পারবে না তা ট্রাম্প শিবিরের ভালো জানা আছে। তারা মূলত এমন করছে সার্টিফিকেশনে বিলম্ব করা বা প্রশ্নবিদ্ধ করার জন্য। তবে এসব করে ট্রাম্পের কোথাও যাওয়ার পথ কেউ দেখছেন না। বাংলা চ্যানেল নিউজ ডেস্ক। নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিজের দীর্ঘকালীন উপদেষ্টা ও অভিজ্ঞ কূটনৈতিক অ্যান্টনি ব্লিনকেনকে দায়িত্ব দেওয়ার পরিকল্পনা করছেন জো বাইডেন। এছাড়া সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের ঘনিষ্ঠ সহযোগী জেক সুলিভানকে বাইডেনের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টার দায়িত্ব দেওয়ার কথাও বিবেচনায় আনা হয়েছে। আগামীকাল এ সংক্রান্ত ঘোষণা আসতে পারে বলে আভাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ব্লিনকেন দীর্ঘদিন প্রশাসনে কাজ করেছেন। তিনি বিল ক্লিন্টন ও বারাক ওবামার প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বারাক ওবামার ক্যাবিনেটের পররাষ্ট্র দপ্তরের দ্বিতীয় শীর্ষ কর্তা ব্যক্তি ছিলেন তিনি। ব্লিনকেন ডেপুটি সেক্রেটারি অফ স্টেট ছিলেন। এছাড়া একই প্রশাসনে 58 বছর বয়সী ব্লিনকেন উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদেও ছিলেন। কূটনীতিতে তার দক্ষতা প্রশ্নাতীত। ব্লিনকেন হার্ভার্ড গ্র্যাজুয়েট। তিনি কলম্বিয়া ল স্কুল থেকেও স্নাতক করেছেন। তিনি ডেমোক্রেটিক পার্টির হয়ে দীর্ঘ সময় বিদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক দেখভাল করেছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন যুক্তরাষ্ট্রের নির্বাচনী ব্যবস্থায় ত্রুটি থাকার কারণে চলমান সংকট সৃষ্টি হয়েছে। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। পুতিন বলেন নির্বাচনী ব্যবস্থায় যে সমস্যা রয়েছে তা এখন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের কাছে স্পষ্ট। নির্বাচনের এই ত্রুটি সংশোধন করার জন্য যুক্তরাষ্ট্র সরকার ও জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। তিনি বলেন এবারে নির্বাচনের বৈধতা নিয়ে যে প্রশ্ন উঠেছে তার সমাধানের দায়িত্ব স্থানীয় জনগণের। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে দহরম মহরম থাকায় এখনও ইলেক্ট প্রেসিডেন্ট জো বাইডেনকে শুভেচ্ছা না জানানোর বিষয়ে কোনো মন্তব্য করেননি পুতিন। এবার করোনা ভাইরাস আপডেট।
আগামী 11 ডিসেম্বরের মধ্যেই প্রথম ধাপে মহামারী করোনা ভাইরাসের ভ্যাকসিন পেতে পারেন আমেরিকানরা। যুক্তরাষ্ট্রে নতুন করে করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সংক্রমণ ও মৃত্যুর গতি বাড়ার মধ্যে ভ্যাকসিন নিয়ে এমন সুখবর দিয়েছেন করোনা ভাইরাস ভ্যাকসিন প্রোগ্রামের প্রধান ডাক্তার মোনসেফ স্লাউই। বিস্তারিত রিপোর্টে। করোনা মহামারীর কারণে বিশ্বজুড়ে যে সংকট তৈরি হয়েছে তা থেকে বাঁচতে ভ্যাকসিনই একমাত্র ভরসা। আর সে কারণেই যত দ্রুত সম্ভব মানুষের হাতে ভ্যাকসিন পৌঁছে দেওয়ার তোড়জোড় চলছে। যুক্তরাষ্ট্রের করোনা ভাইরাস ভ্যাকসিন প্রোগ্রামের প্রধান ডাক্তার মোনসেফ স্লাউই বলেছেন, যত দ্রুত সম্ভব ভ্যাকসিন সহজলভ্য করার চেষ্টা চলছে। We're here to serve the American people and the American population. And we'll do our best. So we are concerned with anything that could derail the process. শুক্রবার জরুরি ব্যবহারের অনুমোদন পেতে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে মার্কিন ফাইজার ও জার্মান জৈব প্রযুক্তি কোম্পানি বায়োএনটেক। এর আগে যৌথভাবে তৈরি করোনার এই ভ্যাকসিন 95% কার্যকর বলে উল্লেখ করা হয়েছে। এই ভ্যাকসিনই প্রথম ধাপে পৌঁছে দেয়া হবে অগ্রাধিকার প্রাপ্তদের মধ্যে। আগামী 10 ডিসেম্বর ভ্যাকসিনের বিষয়ে আলোচনা করতে খাদ্য ও ওষুধ প্রশাসন FDA এর ভ্যাকসিন বিষয়ক উপদেষ্টা কমিটি একটি বৈঠকে বসার কথা। সেখানে আলোচনার পর FDA যদি ভ্যাকসিনের অনুমোদন দেয় তাহলে 24 ঘন্টার মধ্যেই ভ্যাকসিনটি সরবরাহ করার জন্য প্রস্তুত ফাইজার ও বায়োএনটেক। And then FDA will make a final decision probably pretty quickly. বিভিন্ন স্টেটের জনগণ এই ভ্যাকসিন পাবেন। ডাক্তার স্লাউই জানিয়েছেন, কোন স্টেটে কারা আগে ভ্যাকসিন পাবেন সে বিষয়টি ওই স্টেটের সংশ্লিষ্ট কর্তৃপক্ষই নিশ্চিত করবেন। We are ready to start shipping vaccines within 24 hours from approval. এখন পর্যন্ত যারা করোনার সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে আছেন, যেমন স্বাস্থ্যকর্মী এবং বয়স্ক লোকজনরাই এই ভ্যাকসিন আগে পাবেন বলে উল্লেখ করা হয়েছে। এদিকে ফের প্রাণঘাতী করোনা ভাইরাসের ভয়াবহ প্রকোপ শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। শুধু এই নভেম্বর মাসেই এখন পর্যন্ত রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে এক মাসে শনাক্ত রোগীর এই সংখ্যাই সর্বোচ্চ। জনস হপকিন্স ইউনিভার্সিটি বলছে, নভেম্বরের 1 থেকে 22 তারিখ পর্যন্ত যুক্তরাষ্ট্রে 30 লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। এই সংখ্যা মোট করোনা রোগীর প্রায় 1/4। খায়রুন তাসনিম, জর্জিয়া, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা মিলে করোনা ভাইরাসে যে টিকাটির চূড়ান্ত পরীক্ষা করেছিল তা কোভিড প্রতিরোধে শতকরা 90% পর্যন্ত কার্যকর বলে ঘোষণা দিয়েছেন গবেষকরা। গবেষক দল আরও জানিয়েছেন, করোনায় আক্রান্তদের ক্ষেত্রে তাদের এ টিকা কার্যকর প্রমাণিত হয়েছে। তারা আরও জানিয়েছেন, সব বয়সীর ক্ষেত্রে এ টিকা সমান কার্যকর বলেও গবেষণায় উঠে এসেছে। মানবদেহে 3য় ধাপের পরীক্ষা শেষে সোমবার এ টিকার কার্যকারিতার তথ্য প্রকাশ করেছেন গবেষকরা। অক্সফোর্ড ইউনিভার্সিটি জানিয়েছে, 3য় ধাপের ট্রায়ালে এ টিকার 2 ধরনের ডোজের তথ্য বিশ্লেষণে একটিকে 90% এবং অন্যটিকে 62% কার্যকারিতা দেখানো হয়েছে। অর্থাৎ গড়ে 70% ক্ষেত্রে এ টিকা কার্যকর প্রমাণিত হয়েছে। তবে এটি পূর্ণ ডোজের পর অর্ধেক ডোজ টিকা দিলে তা 90% পর্যন্ত কার্যকর হতে পারে। বিশ্বজুড়ে করোনা ভাইরাস মহামারীর দ্বিতীয় ঢেউ চলছে। দ্বিতীয় ঢেউ শুরুর পর বিভিন্ন দেশে এই ভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যাও উল্লেখযোগ্য হারে বেড়ে চলছে। এমন অবস্থায় আরও আশঙ্কার কথা জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি বলেছে, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা করতে ব্যর্থ হলে তৃতীয় ঢেউ আসতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনা বিষয়ক বিশেষ দূত ডেভিড নাবারো কয়েকটি সুইস গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এমন আশঙ্কার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, দ্বিতীয় ঢেউ মোকাবেলা করতে না পারলে 2021 সালে তৃতীয় ঢেউ শুরু হতে পারে। বর্তমানে দৈনিক সংক্রমণ যেভাবে বাড়ছে তাতে গত শীতের মতো বা তার থেকেও ভয়াবহ পরিস্থিতি আবারও ফিরে আসতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে থাকছে। চীনকে কড়া বার্তা দিতে সাগরে অভাবনীয় শক্তি প্রদর্শন ভারত সহ 4 দেশের। যুদ্ধজাহাজ, সাবমেরিন ও যুদ্ধ বিমানের অংশগ্রহণ।
আমেরিকায় সকল বাংলাদেশি ব্যবসায়ী ভোক্তা সমাজের প্রতি নিবেদন, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পণ্য সামগ্রী রাঁধুনি, রুচি ও চাষি ব্র্যান্ডের একমাত্র বৈধ আমদানিকারক এবং সরবরাহকারী নিউ হক অ্যান্ড সন্স। স্কয়ারের পণ্য সামগ্রী যুক্তরাষ্ট্রে আমরাই একমাত্র পরিবেশক। বাংলাদেশে কিছু অসাধু ব্যবসায়ী খুচরা বাজার থেকে মেয়াদোত্তীর্ণ পণ্য সরবরাহ করছে, তাই যুক্তরাষ্ট্রের সকল ব্যবসায়ী ভোক্তাদের অনুরোধ করা যাচ্ছে পণ্য ক্রয়ের পূর্বে নিউ হক অ্যান্ড সন্স কোডিং করা দেখে কিনুন। ফ্রেশ মাংস ও দেশি মাছ কেনার কথা ভাবছেন? আমরা শুধুই হালাল ফ্রেশ মাংস ও দেশি মাছ বিক্রি করি। জ্যাকসন হাইটসে আমরা নতুন, কিন্তু অন্যান্যদের সাথে আমাদের হালাল ফ্রেশ মাংস ও দেশি মাছের তুলনা করলেই বুঝতে পারবেন তাদের সাথে আমাদের পার্থক্য। আমরা নিশ্চিত আপনি একবার আমাদের মাছ মাংসের স্বাদ পেলে আর অন্য কোথাও যাবেন না। শুধু একবার আমাদের মাছ মাংস পরখ করে দেখুন। আপনাদের সুবিধার্থে আমরা এখন জ্যাকসন হাইটসের আপনা বাজারের ভিতরে। মামাজ হালাল মিট অ্যান্ড ফিশ, 7220 37th এভিনিউ, জ্যাকসন Heights, New York 11372. Phone 718-685-2855. আবারও স্বাগত জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে। এবার বাংলাদেশ প্রসঙ্গ। করোনা ভাইরাস মহামারীর মধ্যে জনগণকে মাস্ক পরা নিশ্চিত করতে জরিমানায় কাজ না হলে শাস্তি আরও কঠোর করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব একথা জানান। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। গণভবন প্রান্ত থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এতে যোগ দেন। মন্ত্রিসভা বৈঠকে অনির্ধারিত আলোচনায় কোন বিষয় উঠে এসেছে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আবারও মাস্কের বিষয়টি খুবই স্ট্রংলি এসেছে। বিভাগীয় কমিশনাররা জানিয়েছেন গত 7 দিন ধরে তারা বড় ধরনের জরিমানা করেছেন। তিনি বলেন, আমরা বলেছি আরও 1 সপ্তাহ দেখতে। জরিমানায়ও যদি মানুষ সচেতন না হয় তাদের আরও মোটিভেট করুন, তারপর আরেকটু কঠোর শাস্তিতে যেতে হবে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় নিভার। ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগরে ঘনীভূত হয়ে তামিলনাড়ু এবং পুদুচেরির দিকে অগ্রসর হচ্ছে। আগামী বুধবার তামিলনাড়ুর মমল্লপুরম এবং পুদুচেরির কারাইকলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি। এর প্রভাবে দক্ষিণ ভারতের উপকূলীয় রাজ্যগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপর সৃষ্ট গভীর নিম্নচাপটি আগামী 24 ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে তামিলনাড়ু পুদুচেরির উপকূলের দিকে অগ্রসর হবে। এর প্রভাবে আজ সোমবার থেকে দক্ষিণ ভারতের উপকূলীয় রাজ্যগুলোতে বৃষ্টি শুরু হবে। তামিলনাড়ু এবং পুদুচেরিতে আগামীকাল মঙ্গলবার ও পরদিন বুধবার ভারী বৃষ্টি হবে। অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূলের রায়ালসীমা এবং তেলেঙ্গানায় বৃষ্টি হবে বুধ ও বৃহস্পতিবার। পূর্ব লাদাখ সীমান্তে এখনও কমেনি উত্তেজনা। এরই মধ্যে আরব সাগরে মালাবার নৌমহড়া শেষ করল ভারত, জাপান, অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্র। কূটনৈতিক মহলের মতে 4 দেশের এই জোটবদ্ধ শক্তি প্রদর্শনের ফলে চীনের উপর চাপ বাড়বে। বিস্তারিত দেখুন রিপোর্টে। গত 17 নভেম্বর থেকে উত্তর আরব সাগরে শুরু হয়েছিল দ্বিতীয় পর্যায়ের মালাবার নৌমহড়া। শুক্রবার পর্যন্ত মহড়া চালায় ভারত, জাপান, অস্ট্রেলিয়া এবং আমেরিকা। পূর্ব লাদাখ সীমান্তে উত্তেজনার মধ্যে 2 দফার এই মহড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মত বিশেষজ্ঞদের। তাদের মতে সমুদ্রে চীনকে বড়সড় বার্তা দিতে পেরেছে ভারত, জাপান, অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্র। তাতে কিছুটা হলেও চাপ বাড়বে চীনের উপর। 4 দিনের মহড়ায় মূল আকর্ষণ ছিল ভারতীয় নৌসেনার বিক্রমাদিত্য ক্যারিয়ার যুদ্ধবাহিনী এবং আমেরিকান নৌসেনার নিমিৎজ স্ট্রাইক গ্রুপ। নিমিৎজ হল বিশ্বের সবথেকে বড় রণতরী। ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়, যুদ্ধ বিমান উঠানামা করতে সক্ষম 2টি রণতরী, অংশগ্রহণকারী দেশগুলোর নৌবাহিনীর ডুবোজাহাজ এবং ভয়ঙ্কর যুদ্ধ বিমান উচ্চ ক্ষমতা সম্পন্ন এই নৌ অভিযানে সামিল হয়েছিল। মহড়ার পর ভারতীয় নৌসেনার উচ্চপদস্থ কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন জানান, এবারের মহড়ায় 4 দেশের মধ্যে অভাবনীয় জোট দেখা গেছে। গত 3 থেকে 6 নভেম্বর বঙ্গোপসাগরে প্রথম পর্যায়ের মালাবার নৌমহড়া অনুষ্ঠিত হয়। এই প্রথমবার 2 পর্যায়ে সেই মহড়া অনুষ্ঠিত হল। আবু জর আল গিফারি, বাংলা চ্যানেল নিউজ ডেস্ক।
পাকিস্তানের ক্ষমতাসীন তেহরিক-ই-ইনসাফ পার্টির সরকারের প্রধান ইমরান খানের পদত্যাগ দাবি করেছে বিরোধী দলগুলো। তার সরকারের বিরুদ্ধে দেশটির প্রধান প্রদেশ ও শহরে ব্যাপক বিক্ষোভ দেখা গেছে। এর আগে গত অক্টোবর মাসে দেশটির বিভিন্ন রাজনৈতিক দল মিলে পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (PDM) গঠন করে। ইমরান খানের সরকারের বিরুদ্ধে আন্দোলন ছড়িয়ে দিতে দেশটির বামপন্থী, ডানপন্থী সহ উদার ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলো অভূতপূর্ব এই ঐক্য গড়ে তোলে। গত 16 অক্টোবর থেকে এই জোট একের পর এক কর্মসূচি ঘোষণা করেছে। এর মধ্যে দেশটির প্রাক্তন ও বর্তমানে নির্বাসিত প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের জামাতা সাফদার আওয়ানকে সেনাবাহিনী ও সরকার মিলে গ্রেপ্তার ও হেনস্থা করার পরিপ্রেক্ষিতে বিরোধীরা অভিযোগ করে ইমরান খান একটি পুতুল সরকারের প্রধান। নওয়াজ শরীফ লন্ডন থেকে প্রচারিত তার বক্তব্যে সেনাবাহিনীর প্রতি ইঙ্গিত করে বলেন, এই সরকারকে পেছন থেকে কারা চালাচ্ছে তা সবাই জানে। ইয়েমেনে হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা সৌদি আরবের বন্দরনগরী জেদ্দার আরামকো তেল স্থাপনায় আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। যেখানে ইয়েমেনের যোদ্ধারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সেটি হচ্ছে আরামকো কোম্পানির তেল ডিস্ট্রিবিউশন স্টেশন। ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সাইরি সোমবার জানান, কুদুস 2 ক্ষেপণাস্ত্র দিয়ে নিখুঁতভাবে ওই ডিস্ট্রিবিউশন স্টেশনে হামলা চালানো হয়েছে। হামলার পর অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিসের গাড়ি ওই স্থানে ছুটে যায়। ইয়েমেনের সামরিক বাহিনী মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি সোমবার জানান, কুদুস 2 ক্ষেপণাস্ত্র দিয়ে নিখুঁতভাবে ওই ডিস্ট্রিবিউশন স্টেশনে হামলা চালানো হয়েছে। হামলার পর অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিসের গাড়ি ওই স্থানে ছুটে যায়। জেনারেল সারি জানান, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে ক্ষেপণাস্ত্রটি তৈরি করা হয়েছে এবং সম্প্রতি সৌদি আরবের গভীরে হামলা চালিয়ে এর পরীক্ষা সম্পন্ন করা হয়। তবে আনুষ্ঠানিকভাবে এখনও এই ক্ষেপণাস্ত্রের কথা ঘোষণা করা হয়নি। ইয়েমেনের ওপর সৌদির নেতৃত্বাধীন কথিত আরব জোটের অব্যাহত আগ্রাসন এবং অবরোধের জবাবে এ হামলা চালানো হয়েছে। জার্মানি থেকে বহিষ্কারের হুমকি দেওয়া হয়েছে থাইল্যান্ডের সিংহাসনে বর্তমান রাজা মহা বজ্রালঙ্কর্ণকে। রবিবার দেশটির সংসদের এক আলোচনায় জানানো হয়, যদি থাইল্যান্ডের ক্ষমতাসীন রাজা জার্মানিতে অবস্থান করে দেশের চলমান বিক্ষোভে দমন পীড়ন পরিচালনা করেন তবে তাকে বহিষ্কার করা হবে। এশিয়ার সাংবিধানিক রাজতন্ত্র শাসিত থাইল্যান্ডে বিগত কয়েক মাস ধরে রাজনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভ চলছে। এবার জার্মানি তার দেশে বসবাস করা থাই রাজার প্রতি এমন বার্তা প্রদান করল। জার্মানির আইনসভায় সমাজতান্ত্রিক বাম দলের পক্ষ থেকে এ বিষয়টি নিয়ে আলোচনার সূত্রপাত করা হয়। এর পরিপ্রেক্ষিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস বলেন, আমাদের স্পষ্ট নীতি রয়েছে এবং সে অনুযায়ী জার্মানিতে অবস্থান করে থাইল্যান্ডে বিক্ষোভকারীদের উপর নিপীড়ন চালানো যাবে না। জার্মানির পক্ষ থেকে আরও জানিয়ে দেওয়া হয়েছে, থাই রাজা কিছু কূটনৈতিক মর্যাদা ভোগ করেন ঠিকই, কিন্তু জার্মানি তাকে বহিষ্কার করার ক্ষমতা রাখে। নিচে আরও একটি বিরতি, ফিরে এসে থাকছে। এবং ভেসুভিয়াসের অগ্নুৎপাতের 2000 বছর পর নিহত ধনী মনিব ও তার দাসের দেহাবশেষ উদ্ধার, মিলবে ইতিহাসের সাক্ষ্য প্রমাণ। মেগা হোমস রিয়েলটি, স্বপ্ন আপনার, দায়িত্ব আমাদের। পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে। মেগা হোমস রিয়েলটি, বাই, সেল, রেন্ট, ইনভেস্ট ও শর্ট সেল। আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি। মেগা হোমস রিয়েলটি, কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম, 3211 35th Avenue, Astoria, New York 11106। টেলিফোন 9175354131। ইমেল moinul4@gmail.com। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন? বিশ্বের যে কোনো প্রান্তে বসে নজর রাখুন বাড়ি, অফিস বা ব্যবসা প্রতিষ্ঠান। আপনার পরিবার, কর্মক্ষেত্র বা প্রতিষ্ঠানের টোটাল সিকিউরিটি সলিউশন নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং ইনক বিশ্বস্ত একটি নাম। ওয়েদারপ্রুফ নাইট ভিশন, সিসি ক্যামেরা, নেটওয়ার্কিং, ইনস্টলেশন এবং সার্বিক সেবায় রয়েছে আমাদের দক্ষ টিম ও অভিজ্ঞতা। যোগাযোগ করুন এমডি জিয়াউর রহমান চৌধুরী লিটু, 16709 হিলসাইড অ্যাভিনিউ, 2nd floor, সুইট 2A, জামাইকা, নিউ ইয়র্ক 11432। সেলফোন নম্বর 9418223090। ইমেইল lituchaudhuri2009@yahoo.com। আপনার নিশ্চিন্ত নিরাপত্তা আমাদের স্বস্তি। আবারও স্বাগত জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে।
লেবাননের একটি কারাগার ভেঙে পালিয়েছেন ৭০ কয়েদি। পুলিশের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। লেবানন থেকে আমাদের প্রতিনিধি ওয়াসিম আকরাম জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার ভোরে বাবদা কারাগারের ফটক ভেঙে পালিয়ে যান এসব কয়েদি। লেবাননের রাজধানী বৈরুতের শহরতলির এই কারাগারটিতে বিচারাধীন মামলার বন্দীদের রাখা হতো। এদিন কারাগার থেকে মোট ৬৯ জন কয়েদি পালিয়ে যান। এর মধ্যে ১৫ কয়েদিকে আটক করে আবারও কারাগারে পাঠানো হয়েছে। গাড়ি চুরি করে পালানোর সময় তাদের গাড়িটি একটি গাছের সাথে ধাক্কায় দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। অন্যদিকে স্বেচ্ছায় ৪ জন ধরা দিয়েছেন এবং লেবাননের প্রত্যেক এলাকায় চিরুনি অভিযান চালায় পুলিশ। ছাইয়ের নিচে চাপা পড়া প্রাচীন শহর পম্পেই এর উপকণ্ঠ থেকে অগ্ন্যুৎপাতের সময় নিহত ২ ব্যক্তির দেহাবশেষ উদ্ধার করেছেন প্রত্নতাত্ত্বিকেরা, যাদের একজন উচ্চ শ্রেণী মর্যাদার এবং অন্য ব্যক্তি তার দাস ছিল বলে ধারণা করা হচ্ছে। নতুন এই আবিষ্কার ইতিহাসের অনেক দিক উন্মোচন করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত দেখুন রিপোর্টে। প্রায় ২০০০ বছর আগে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ধ্বংস হয়ে গিয়েছিল প্রাচীন রোমান শহর পম্পেই। মাউন্ট ভেসুভিয়াস থেকে ৭৯ খ্রিস্টাব্দে অগ্ন্যুৎপাতের কারণে পম্পেই শহরটি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। এ সময় গোটা শহর ছাইয়ের নিচে ডুবে যায়। প্রত্নতাত্ত্বিকেরা বহু বছর ধরে এই শহরে গবেষণা চালিয়ে আসছেন। প্রাচীন এই শহরের উপকণ্ঠে খনন কাজ চলার সময় এ মাসেই ২টো দেহাবশেষের সন্ধান পাওয়া যায়। পম্পের প্রত্নতত্ত্ব পার্কের পরিচালক মাসিমো ওসান্না বলেছেন, সে সময় তারা হয়তো অগ্ন্যুৎপাতের হাত থেকে বাঁচার জন্য কোনো আশ্রয় খুঁজছিলেন এবং পালিয়ে যাওয়ার সময় তারা লাভার স্রোতে ভেসে গেছে। তাদের মুষ্টিবদ্ধ হাত ও পা দেখে বোঝা যায় যে তারা পুড়ে গিয়ে অথবা প্রচণ্ড তাপে মারা গেছে। কর্মকর্তারা বলছেন, ধনী ব্যক্তিটির বয়স হবে ৩০ থেকে ৪০। তার গলার নিচে গরম উলের কাপড়ের চিহ্ন পাওয়া গেছে। দ্বিতীয় ব্যক্তির বয়স হবে ১৮ থেকে ২৩। কর্মকর্তারা বলছেন, তার মেরুদণ্ডের অংশ পরীক্ষা করে ধারণা করা যায় যে তিনি কায়িক পরিশ্রম করতেন এবং একজন দাস ছিলেন। গবেষকরা বলছেন, এই ২টি দেহাবশেষ উদ্ধারের মাধ্যমে অগ্ন্যুৎপাতের ব্যাপারে দারুণ সব তথ্য পাওয়া গেছে। ওই স্থানে খনন কাজ অব্যাহত রয়েছে। এলাকাটি ইটালির নেপলস শহরের কাছে। করোনা ভাইরাস মহামারীর কারণে এলাকাটি পর্যটকদের জন্য বন্ধ রয়েছে। রিফাত তাসনোভা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। এবার খেলার সংবাদ। করোনা ভাইরাসের হানায় লন্ডভন্ড উরুগুয়ের জাতীয় ফুটবল দলের ১৬তম সদস্য হিসেবে শুক্রবার কোভিড-১৯ পজিটিভ হয়েছেন অধিনায়ক দিয়েগো গোদিন। আন্তর্জাতিক বিরতিতে বিশ্বকাপ বাছাই পর্ব খেলতে গিয়ে উরুগুয়ে জাতীয় দলের খেলোয়াড় এবং কোচিং স্টাফরা করোনায় আক্রান্ত হয়েছেন। গত সপ্তাহে কলম্বিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচটির পর প্রথম খেলোয়াড় হিসেবে করোনা পজিটিভ হয়েছিলেন ডিফেন্ডার মাতিয়াস ভিনা। ২০২২ কাতার বিশ্বকাপকে সামনে রেখে দক্ষিণ আমেরিকান বাছাই পর্বের ২টি ম্যাচ খেলতে গিয়ে যথাযথ স্বাস্থ্য প্রটোকল না মানায় উরুগুয়ে ফুটবল ফেডারেশনকে $১৫,০০০ জরিমানা করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এবার একটি অন্যরকম সংবাদ। জুতার দাম $৫১,০০০, যা বাংলাদেশি মুদ্রা প্রায় ৪৩ লাখ টাকা। এটি সেই জুতা নয়, ছাগলের চামড়া দিয়ে তৈরি ২৫০ বছর আগেকার এক রানীর পাদুকা। বিস্তারিত দেখুন রিপোর্টে। ফ্রান্সের সর্বশেষ রানী মারি আন্তোয়ানেতের জুতাজোড়া রোববার নিলামে তোলা হয়। এই জুতাজোড়ার দাম সর্বোচ্চ $১০,০০০ থেকে $১২,০০০ পর্যন্ত উঠতে পারে বলে ধারণা করছিলেন অনসেন্ট নিলাম হাউসের কর্মকর্তারা। নিলামে তোলার পর তাজ্জব বনে যান আয়োজকরা। সারা বিশ্ব থেকে ডাক উঠতে থাকে এর। শেষ পর্যন্ত তা বিক্রি হয় $৫১,০০০। সংগ্রহে রাখার জন্য এই জুতাজোড়া যিনি কিনেছেন তার নাম প্রকাশ করা হয়নি।
সাদা রঙের 8.8 ইঞ্চি লম্বা এই জুতা ছাগলের চামড়া দিয়ে তৈরি। কিছুটা উঁচু হিলের এই জুতার উপরের অংশটি রিবন দিয়ে সাজানো। ফ্রান্সের ষোড়শ রাজা লুইয়ের স্ত্রী মারি আন্তোয়ানেতে 1789 সালে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রানী ছিলেন। বছর দুয়েক আগে রানীর ব্যবহার করা অলংকারও নিলামে তোলা হয়েছিল। কয়েক মিলিয়ন ডলারে তা বিক্রি হয়। তমা চৌধুরী, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। এই ছিল বাংলা চ্যানেল সংবাদে। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। পরাজয় মেনে নিতে পরিবারের পর এবার প্রেসিডেন্ট ট্রাম্পের উপর চাপ ঘনিষ্ঠ মিত্রদের। ট্রাম্পের আইনজীবীরা জাতীয় পর্যায়ের কলঙ্ক বলে মন্তব্য। ভোট সার্টিফিকেশন বা স্টেটগুলোর আনুষ্ঠানিক ফল আটকে রাখতে মরণ কামড় প্রেসিডেন্ট ট্রাম্পের, ফল ঘোরানোর অপচেষ্টা। 12 ডিসেম্বরের মধ্যে প্রথম দফায় করোনা ভ্যাকসিন পেতে পারেন আমেরিকানরা। নভেম্বরে করোনা সংক্রমণের রেকর্ড ঠাঁই নেই হাসপাতালে। চীনকে কড়া বার্তা দিতে সাগরে অভাবনীয় শক্তি প্রদর্শন ভারত সহ 4 দেশের। যুদ্ধজাহাজ, সাবমেরিন ও যুদ্ধ বিমানের অংশগ্রহণ। এবং ভেসুভিয়াসের অগ্নুৎপাতের 2000 বছর পর নিহত ধনী মনিব ও তার দাসের দেহাবশেষ উদ্ধার। মিলবে ইতিহাসের সাক্ষ্য প্রমাণ। দর্শক, করোনা ভাইরাস মহামারীর সময় সুরক্ষিত থাকতে 20 সেকেন্ড ধরে হাত ধোয়ার অভ্যাস চালু রাখুন। প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। বাইরে গেলে অবশ্যই নিজের সুরক্ষায় মাস্ক ব্যবহার করুন। সুস্থ থাকুন, বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন।